आसामेलाई खबर को मुद्रे नितगे मिटang marang खबर हेज सेटरक काना वेस्ट बेंगल पोनत रेना जहारे बाडाई ᱧᱟᱢᱚᱜ काना जे कोलकाता हाईकोर्ट रेन विचारपति अभिजित गंगोपाध्याय नितुमते कोलकाता हाईकोर्ट रे मिद ग्रुप लॉयर कोलकाता हाईकोर्ट रेन चीफ जस्टिस टेन कंप्लेन को एम केदा कोलकाता हाईकोर्ट रेन विचारपति अभिजित गंगोपाध्याय नितुमते कोलकाता हाईकोर्ट रेन मिद ग्रुप लॉयर मेंदो कोलकाता हाईकोर्ट रेन चीफ जस्टिस टेन मेंदो कंप्लेन को एम केदा नित के मिटang marang खबर हेज सेटरक काना जे कोलकाता हाईकोर्ट रेन विचारपति जहां अभिजित गंगोपाध्याय मेना आकादेया उनिया नितुमते कोलकाता हाईकोर्ट रेन मिद ग्रुप लॉयर कोलकाता हाईकोर्ट रेन चीफ जस्टिस टेन कंप्लेन को एम केदा नुआ को बाबते आरो समेला से बाराय लागिते इंसालानि फोन करे जोपड़ा मेना आकादेया राजीव दत्त राजीव कोलकाता हाईकोर्टेर विचारपति अभिजित गंगोपाध्यायेर बिरुद्धे कोलकाता हाईकोर्टेर प्रधान विचारपतिर काছে অভিযোগ করলেন একদল আইনজীবী কি জানতে পারছো জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এখন চর্চিত নাম জানো যে স্কুল সার্ভিস কমিশনের অর্থাৎ দুর্নীতি নিয়ে তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন এবং সিবিআই তদন্ত হচ্ছে এবং এই কেসে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় এবং তিনি অ্যারেস্ট হয়েছেন অর্পিতা মুখার্জি তারা অ্যারেস্ট হয়েছেন তদন্ত চলছে এবং তখন থেকেই কিন্তু অভিজিৎ গাঙ্গুলি এই নিয়ে অনেক তার এজলাসে বিক্ষোভ দেখিয়েছেন আগে আইনজীবীরা এর আগেও ঘটনা ঘটেছে এবং তার এজলাস দিনের পর দিন আটকে রাখা হয়েছে তারপরে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের হস্তক্ষেপে কিন্তু সেটা সমস্যার সমাধান হয় এবারে দেখলাম যে গতকাল কিন্তু জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে লিখিত অভিযোগ করেছে কিন্তু কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন এবং তাই মূলত অভিযোগগুলো যে করা হয়েছে যে স্পেসিফিক কিছু অভিযোগ তারা করা হয়েছে তার মধ্যে অন্যতম যে অভিযোগটা খুব গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে যে তিনি একটি অন্যান্য মামলার পেন্ডিং থাকলেও তিনি একটি রাজনৈতিক দল যদিও নাম করা হয়নি এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির কথা বলা হয়েছে এবং সেই একটি রাজনৈতিক দলের মামলাই বেশি শুনতে আগ্রহী এবং এক্ষেত্রে আরো অভিযোগ করা হয়েছে যে সাংবাদিক এবং তাদের সঙ্গে যারা সাংবাদিকদেরও তিনি এজলাসে ভিডিওগ্রাফি তোলার অনুমতি দিচ্ছেন মূলত এই কেসটা হয়েছে যেন গত কয়েকদিন আগেই অরুণাভ ঘোষ তিনি এজলাসে যখন এসেছিলেন তখন অরুণাভ ঘোষ যিনি অ্যাডভোকেট তার সঙ্গে জাস্টিস গাঙ্গুলি কিন্তু তর্ক বিতর্ক শুরু হয় একটা বিষয় নিয়ে এবং এই সমস্ত বিষয় নিয়ে এবং সেই সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন যে ওই যে তর্ক বিতর্ক সেই বিতর্কের ছবি কেউ তারা তুলতে পারেন এবং এই ছবি তোলা হয় এবং জানো যে সোশ্যাল মিডিয়া এটা ভাইরালও হয়ে যায় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সেগুলো দেখানো হয়েছে এই বিরুদ্ধে আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টের বার কাউন্সিল তারা বার অ্যাসোসিয়েশন তারা অভিযোগ করেছে যে এইভাবে প্রসিডিংস অর্থাৎ বিচার ব্যবস্থার ভিতরে যে কি আলোচনা হচ্ছে যে এরকম হাই প্রোফাইল কেস সেখানে ওপেন করে দেওয়া হচ্ছে এটা কখনোই সংবাদ মাধ্যমে ওপেন করে দেওয়া হচ্ছে এটা হতে পারে না এটা নিয়ম বিরুদ্ধ কাজ সেই সঙ্গে এবং তার জন্য ব্যবস্থা নেওয়া হোক অভিযোগ করা হয়েছে যে তিনি সেই সমস্ত সাংবাদিকদেরই অনুমতি দিয়েছিলেন যারা মূলত এবং তার এজলাস থেকে তার চেম্বার অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে নির্দিষ্ট যে চেম্বার আছে সেই চেম্বারে তারা যাতায়াত করেন এবং জানো যে এই নিয়ে একটা ক্ষোভ তৈরি হয়েছে এবং তার পরবর্তী ক্ষেত্রে যে চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট তার হস্তক্ষেপ দাবি করেছেন তোমার বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা তারা অভিযোগ করেছেন যে ইমিডিয়েট চিফ জাস্টিস যেন হস্তক্ষেপ করেন এবং মূলত জানো যে বিচার ব্যবস্থার বিরুদ্ধে কিন্তু এর আগেও তো দেখেছেন মুখ্যমন্ত্রী গত কয়েকদিন আগে যখন নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং এ যেন নতুন সেখানে কয়েকটা ফ্লোর হ্যান্ড ওভার করা হলো কলকাতা হাইকোর্টকে সেই সময় অনুষ্ঠানে কিন্তু মুখ্যমন্ত্রী রাজ্যের যিনি চিফ জাস্টিস এবং অন্যান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি যারা ছিলেন তাদের সামনেই কিন্তু বিচার ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন যে বিচার ব্যবস্থা নিরপেক্ষ হওয়া উচিত একতরফা হওয়া উচিত নয় সেই সঙ্গে ধন্যবাদ তোমায় রাজীব দা আবু জাহালে কাবন বাড়াই কি আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিরুদ্ধে নিত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ছেন কিছু গান আইনজীবী আপো আকো কমপ্লেন কো এমাকাদা